এই কোরআনের বাগানের প্রতি আমাদের মহব্বত থাকার দরকার আছে না নাই? আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি দেখেন সারাটা জীবন কোরআনের খেদমত করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন কোরআনের খেদমত করে গিয়েছেন। আমার ভাইরা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আমার ভাইরা দেশে দেশে কোরআনের খেদমত আছে না নাই? সামনে রমজান মাস আসছে, আপনাদের ছেলেকে আপনাদের মেয়েকে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার জন্য দারুন কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট এই শাখা কেন্দ্রগুলায় আপনাদের ছেলেকে আপনাদের মেয়েকে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বল হুয়া কুরআনুম মজিদ ফি লাওহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গ্রাম কালীকৃষ্ণপুর, শরীফগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট জেলার অন্তর্গত লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগী আজকের এই মুবারক ইসালে সওয়াব মাহফিল ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, আজকের মুবারক মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের বাগানের মুবারক মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে, কথা শুনতে পেরে, কথা বলতে পেরে খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করবেন কার?
শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে মূসা কালিমুল্লাহ দেখেন আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে যখন কথা বলতেন তখন রাস্তায় বা ওনার সাথে ওনার উম্মতরা কথা বলতো, বলে আবদার জানাইতো মালিকের কাছে। একজন বলল, ওগো মূসা পয়গাম্বর, আমার একটা আবদার, আল্লাহ তাআলার কাছে আমার সংবাদটা পৌঁছিয়ে দিবেন। বলে কি সংবাদ? বলে এই সংবাদটা বলবা যে আমারে আল্লাহ তাআলা এত সম্পদ দান করছে, এই সম্পদ কি করলে কমবে? কি হবে? কমবে। এই সম্পদটা আমি চাই না এত বেশি হোক। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করে ওই উম্মতের সংবাদটা পৌঁছায় দিলেন আর বললেন, মালিক, আমার ওই উম্মতটার এই সংবাদ, সে চাইছে তাকে আল্লাহ আপনি এত সম্পদের মালিক বানাইছেন, তার সম্পদটা কি করলে কমবে আপনি একটু বলে দেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে মূসা পয়গম্বর, শোনো শোনো রে মূসা, আপনার উম্মতটাকে আপনি জানিয়ে দিবেন, সে যেন আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে সে যেন না শুকরিয়া করে, সে যেন শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে আসব। মূসা কালিমুল্লাহ ওই উম্মতের কাছে যাওয়ার পরে আমার কলিজার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা। উম্মতের সামনে যাওয়ার পরে উম্মত যখন জানতে চাইল, ও মূসা পয়গম্বর দয়া করে বলুন আমার কি খবর নিয়ে এসেছেন? মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, রে উম্মত, শুনে রাখো শুনে রাখো, আল্লাহ পাক আপনার জন্য সংবাদ দিয়েছেন, আপনি যখন নিয়ামত পাইবেন, নিয়ামত পাওয়ার পরে যাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করেন, তাহলে আমার মালিক মাওলা আপনার সম্পদগুলা কমায়া দিবে। আমার কলিজার ভাইয়েরা, মূসা পয়গম্বরের উম্মত ডাক দিয়া বলে, আমাদের নবী মূসা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এত সম্পদের মালিক বানাইছেন, এত সম্পদের মালিক বানাইছেন, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি কি করে ওই মালিকের শুকরিয়া না করে আমি থাকতে পারি? কি করে আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে আমি শুকরিয়া না করে থাকতে পারি? ও মূসা পয়গম্বর শুনে রাখুন, আমি যত নিয়ামত আল্লাহ তাআলার উপভোগ করব, আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ কমবে না বাড়বে? সম্পদ বাইরে যাবে। এজন্য ভাই, সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন, ওই সম্পদ আপনার নয়, আমার নয়। আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে গোলামের দলেরা, শুনে রাখো শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যে সম্পদ তোমার দান করছি, ওই সম্পদ তোমার না, তোমার না। ওই সম্পদগুলা হলো আমি আল্লাহর। আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাহে তোমরা ব্যয় করো, আমি আল্লাহ তাআলা এই সম্পদের ভিতরে বরকত দিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আযম, এজন্য আল্লাহর হাবিব বলেছেন, এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা মানুষের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞ গোলাম হইতে পারবা। দেখেন আমার কলিজার ভাইয়েরা, আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমার ভাইয়েরা 30 নম্বর পড়ায় সূরাত আল বুরুজের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানাইয়া দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ।
সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর হাবিবের নিকটে গোটা কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাক আমানত দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন না? আমানত দিয়েছেন। কোন পাহাড়ে আল্লাহ পাক নাজিল করেন নাই। পাহাড়ে নাজিল করলে পাহাড় দোষে তছনছ হয়ে যাইতো, রুই রুই হয়ে যাইতো। সাগরে যদি আমার আল্লাহ পাক ওই সম্পদ দান করতেন, সাগরে বরদাস্ত করতে পারতো না, পাহাড়ে বরদাস্ত করতে পারতো না। আমার ভাইরা, আমার আল্লাহ পাক মানব জাতির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। দেখেন আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জানায় দিচ্ছেন আলিফ লাম মিম। সমস্ত তাফসীর কারকগণ একমত। এই আমার ভাইরা, এই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমার শুরু হয়েছে আমার ভাইরা আলিফ লাম মিম, এই শব্দগুলার এই আয়াতে কারিমার কেউ অর্থ তুলতে পারেন নাই। সবাই এটা বলেছেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু ওয়া মুরাদু। সুবহানাল্লাহ বলবেন না? এটা তাৎপর্য আর এটার মুরাদ, এটার অর্থ আমার মালিক ছাড়া আর রাসূল ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না? যার কাছে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, যার কাছে আমার আল্লাহ পাক আয়াতে কারিমা দান করেছেন, নাজিল করে দিয়েছেন, উনি ছাড়া আর মালিক ছাড়া আর কেউ জানে না। হাবিবুল্লাহ জানেন আল্লাহর কবর, আল্লাহ জানে হাবিবুল্লাহর কবর। সুবহানাল্লাহ বলবেন না? এই ধরনের আল্লাহ তাআলা হরফে মুকাত্তাআত বলা হয়। মুফাসসিরিনে কেরামগণ এই শব্দ দ্বারা যত সূরা শুরু হয়েছে, যেমন ইয়াসিন, আল্লাহর হাবিবকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আমার ভাইরা দেখেন, এইভাবে আলিফ লাম মিম দ্বারা অনেক আমার ভাইরা সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন। এইভাবে আমার আল্লাহ তাআলা এইভাবে আল্লাহ তাআলা অনেক সূরার শুরুতে আমার আল্লাহ তাআলা এই শব্দগুলা দ্বারা শুরু করেছেন। কিন্তু এই শব্দগুলার অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া এর তাৎপর্য আর ফজিলত কেউ জানে না। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর কোরআনুল কারীমের দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়ে বললেন, রে জগতের মানুষেরা শুনে রাখো, কোন পুস্তককারক যখন কোন পুস্তক লেখে, কোন রাইটার যখন একটা বই লিপিবদ্ধ করে, কোন গ্রন্থকার যখন একটা গ্রন্থ লিপিবদ্ধ করে, আমার ভাইরা কোন কাব্য যখন একটা কবিতার বই লিপিবদ্ধ করে, আমার ভাইরা কোন উপন্যাসকারী যখন একটা উপন্যাসের বই লিপিবদ্ধ করে, কোন লেখক যখন একটা লেখক তার লেখনী দিয়া একটা কিতাব লিপিবদ্ধ করে, আমার ভাইরা প্রত্যেকটা ওই ভূমিকার শুরুতে, কিতাবের ভূমিকার শুরুতে আমার ভাইরা একটা লেখনী দান করে দেয়, একটা লেখনীতে বলে দেয়, রে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যাহার কাছে আমার পুস্তকখানা পৌঁছে যাবে, আপনারা যদি পড়ে নিচে আমার ভাইরা লক্ষ্য করেন, বইয়ের ভিতরে কোনো ত্রুটি যদি আপনার দৃষ্টিকোণ হয়ে যায়, নিম্নের ঠিকানায় আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্কারে এটা সংশোধন করে দিব। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা
কুরআনুল কারীমের শুরুতে ভূমিকায় আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন যালিকাল কিতাব। আমার আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জগতের মানুষেরা, রাইটারের বইয়ের মধ্যে ভুল হতে পারে, লেখকের কিতাবের ভিতরে ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু জানিয়ে রাখো আমি আল্লাহ তাআলা ওই কিতাব তোমাদের নিকট প্রেরণ করে দিলাম, ওই কিতাব নাজিল করে দিলাম, ওই কিতাবের ভিতরে লা রাইবা ফি, ওই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ আমার ভাইরা ত্রুটি বিচ্যুতি থাকবে দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন জগতের মানুষেরা রে, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, ওই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সূরাতুল ফাতিহার আলিফ থেকে নিয়ে সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত তোমরা যদি কুরআনুল কারীমের ভুল তালাশ করতে চাও, ত্রুটি বিচ্যুতি তালাশ করতে চাও, তাহলে তোমার গোটা জীবনের ভিতরে ত্রুটি বিচ্যুতিগুলো ধরা পড়ে যাবে। আল্লাহর কালামের ভিতরে আমার ভাইরা বিন্দু পরিমাণ, জর্রা পরিমাণ ভুল তালাশ করে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ভুল ত্রুটি বিচ্যুতি তালাশ করে পাইবা না। তোমার গোটা জীবন তালাশ করবা, গোটা জিন্দেগি তালাশ করবা, কুরআনুল কারীমের মধ্যে ভুল ধরতে চাইবা, ভুল তোমার জীবনে তুমি ধরা পড়া যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার কলিজার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার ভাইরা লক্ষ্য করেন, আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন জগতের মানুষেরা ওই কিতাবের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আমার ভাইরা, তাহলে কুরআনুল কারীমকে আপনি, আমার ভাইরা, কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন জগতের মানুষেরা, হ্যাঁ কুরআন বলো তো তোমার নামটা কি, তোমার পরিচয় কি? আল্লাহর কুরআন ডাক দিয়া বলে সূরাতুল বুরুজের 30 নম্বর পারার ভিতরে আল্লাহর কুরআন তার ভাষায় জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কুরআন বলে জগতের মানুষেরা রে, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর কুরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলাম সেই সম্মানিত কিতাব, আমি হলাম সেই ইজ্জতওয়ালা কিতাব, আমি হলাম সেই সম্মানিত গ্রন্থ, আমি হলাম কুরআন মাজিদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কুরআন বলতে বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআনের নাম কি বলেন? কুরআন মাজিদ। দুনিয়ার মানুষেরা লক্ষ্য করেন, কুরআন বলে আমি সম্মানিত কিতাব, আমি ইজ্জতওয়ালা কিতাব, আমাকে যারা ধরবে, চুইবে, চুমা দিবে, মহব্বত করবে, তিলাওয়াত করবে, আমার মতো আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সম্মানের জীবন দান করে দিবে। আমার আল্লাহ তাআলা কবরে আমার ভাইয়েরা সম্মানের জীবন দান করে দিবে, হাসরে সম্মানের জীবন দান করে দিবে, ফুলসিরাতে সম্মানের জীবন দান করে দিবে। আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে আলা মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন না? কুরআনওয়ালার সাথে থাকুন, কুরআনওয়ালার সাথে থাকুন, কুরআনকে মহব্বত করুন, কুরআনকে চুমা দেন, কুরআন তিলাওয়াত করুন, কুরআনকে সাথী বানান। আল্লাহর কুরআন বলে আমি সম্মানিত কিতাব, আমাকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, আমাকে যারা মহব্বত করবে, কুরআনের মতো তার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। সম্মানিত হাজরিন, কোরআনের মতো আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কোরআন দেখেন কিভাবে কত সম্মানিত কিতাব,
এই দেখেন, এই মনে করেন কোরআন, এটা মনে করেন কোরআন, কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব, আল্লাহর কথা। এই কিতাবটা যখন বস্তনি দিয়া ফেসাইয়া একজন ছাত্র কি করে, একজন ছাত্র যখন বস্তনি দিয়া কি করে এটা ফেসাইয়া কি করে, এটা খুব যত্ন সহকারে তিলাওয়াত করে অথবা রাখে। তারপরে যখন সেই বস্তনিটা খুলিয়া, কাপড়ের বস্তনিটা খুলিয়া কি করে, এই বস্তনিটা যদি হাত থেকে পড়ে যায়, কাপড়ের বস্তনি, বুঝছেন, এই প্যাকেটটা যদি হাত থেকে পড়ে যায়, দেখবেন ছাত্র তুলিয়া সুমা দেয় আর সালাম করে। কথা বলেন ঠিক কিনা? কেন করে? এই দেখেন আমাদের পায়ের নিচে কাপড় রয়েছে, আমাদের যদি ওয়াশরুম আমরা যদি বাহিরে দেই, তখন ওয়াশরুমের চতুর্দিকে আমরা পর্দা ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের সাথে এই কাপড়ের মতো একটা কাপড় লাগানো, এই কাপড়টা কোরআনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে, এই সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, কোরআনের সাথে লাগার কারণে আমার আল্লাহ তাআলা এই কাপড়ের দাম কোরআনের মতো বাইরা গেছে। সুবহানাল্লাহ। দেখেন, একজন কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন একজন প্রেসিডেন্টের যখন একজন সন্তান রাস্তা দিয়ে পুরান কাপড় পরেও যদি হাঁটে, ওই খুব দামি কাপড় পরছে। কথা বলেন, বলে খুব দামি কাপড় পরছে। আর গরিবের ছেলে যদি 5,000 নেয়, 50,000 টাকা দিয়েও পোশাক পরে, কইব এটা তো ফুটপাত থেকে কিনছে। কথা কন ঠিক কিনা? ফুটপাত থেকে কিনছে, যতই সুন্দর হোক এটা কম দামি। কথা কন ঠিক কিনা? হে আমার ভাইয়েরা, দাম বাড়লো কিসে? প্রেসিডেন্টের সন্তান হওয়ার কারণে ওই সন্তানের দাম বাইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? আর গরিবের সন্তান হয়ে যাওয়ার কারণে ওই সন্তান যত দামি কাপড় পরে না কেন, তার কাপড়ের দাম যতই লক্ষ টাকা হোক না কেন, তার দামটা ওই প্রেসিডেন্টের সন্তানের কাপড়ের মতো দামি হবে না। কথা বলেন ঠিক কিনা? বেজার হয় না আপনারা? এই জন্য ভাই, কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়ের দাম বাইরা গেছে। আমার ভাইরা লক্ষ্য করেন, যে রাওয়ালের মধ্যে ছাত্রটা কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করে, এই রাওয়ালটা যদি পায়ের মধ্যে লাগে, কি করে ছাত্র? সালাম করে, চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পায়ের নিচে এইভাবে রোগ দিয়া, এইভাবে আমার বাইরে স্টেজটা তৈরি করা হয়েছে। আমরা কত রোগ, কত কাঠ আমরা ফারাইয়া যাই, কিন্তু একটা বার বলি না এটার সাথে বিয়াদবি হইছে। বলিনি? বলি না। কেন বলি না? এটার জায়গায় এটা। আর কোরআনের সাথে রাওয়ালটা লাগার কারণে আমার আল্লাহ তাআলা রাওয়ালের দাম বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন, এজন্য বললাম আল্লাহর কালামের দাম কত বেশি, কত বেশি রে ভাই। এজন্য কোরআন বলছে, আমার নাম হলো কোরআন মাজিদ। আমাকে যারা ধরবা, আমাকে যারা চুইবা, আমাকে যারা চুমা দিবা, আমাকে যারা মহব্বত করবা, আমাকে যারা তিলাওয়াত করবা, আমার মতো আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াইয়া দিবে, আমার মতো তোমার সম্মান বাড়াইয়া দিবে, আমার মতো তোমার দাম বাইরা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন হুজুর রে কত সম্মান করে চেয়ারম্যান সাহেব ইউনিয়নের, আপনাদের শরীফগঞ্জের সম্মানিত ব্যক্তি। উনি মনে করেন দাওয়াত করে, ইমাম সাহেব বলেন, হাবিজ সাহেব বলেন, হুজুর বলেন, দাওয়াত করে সম্মানের সহিত খাওয়ান। কেন খাওয়ান? ওনার সিনার ভিতরে আল্লাহর কালাম রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভিতরে যদি কোরআন থাকে, প্রেসিডেন্ট আমার পিছনে নামাজ পড়বেন, প্রধানমন্ত্রী আমার পিছনে নামাজ পড়বেন, এমপি মন্ত্রী চেয়ারম্যান মহোদয়গণ আমার পিছনে নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কিনা? আমার সিনার ভিতরে যদি আল্লাহর কালাম থাকে না, রাসূলুল্লাহর সুন্নাহ থাকে না, আদর্শ থাকে না, আমার ভাইয়েরা, আমাকে কেউ আমার পিছনে ইক্তেদা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে কেউ দাওয়াত এইভাবে সম্মানের সহিত করবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এজন্য কোরআনের দাম দুনিয়াতেও আছে, কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, ফুলচিরাতে আছে, আল্লাহর জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই?
কিভাবে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ পরের সেপ্টে বলছি আমি পরে। লক্ষ্য করেন কোরআন তার পরিচয় দিচ্ছে, তার নাম মেনশন করছে, তার নামটা কি উল্লেখ করলো কোরআনের ভাষায়। এখন কোরআনকে সওয়াল করা হলো, রে কোরআন তোমার বাড়ি কোথায়? মনে করেন আমার নাম জিজ্ঞাসা করার পরে বলবে, হুজুর আপনার গ্রাম কোথায়, বাড়ি কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমার নেম বলার পরে আমার গ্রামের নাম বলবো, আমার অ্যাড্রেস বলবো। আল্লাহর কালাম তার নাম বলার পরে আমার ভাইরা এই সূরা, আমার বাবারা লক্ষ্য করেন 22 নম্বর আয়াতের ভিতরে সূরাতুল বুরুজের 30 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলার কালাম জবাব দিচ্ছে আমার বাড়ি কোথায়। দেখেন কোরআন জবাব দিচ্ছে ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন না? আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কথা বলেন কোথায়? লৌহে মাহফুজে। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আল্লাহর কালাম বলছে আমার অ্যাড্রেস, আমার ঠিকানা, আমার গ্রাম, আমার প্লেস, আমার ঠিকানা হলো লৌহে মাহফুজ। আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআন বুঝলাম তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এখন বলো তো কোরআন তোমারে তো মসজিদে পাওয়া যায়, তোমারে তো মাদ্রাসায় পাওয়া যায়, তোমাকে তো মানুষের ঘরের ভিতরে পাওয়া যায়। তাহলে কি করে তোমার বাড়ি যদি লৌহে মাহফুজে হয়, তুমি কি করে আল্লাহর ঘরের মধ্যে আসলা, মসজিদে আসলা কিভাবে? তুমি কিভাবে মাদ্রাসায় আসলা? তুমি কিভাবে মানুষের ঘরে আসলা? তুমি কিভাবে মানুষের সিনায় সিনায় প্রবেশ করলা? প্রশ্ন আছে না নাই? কুরআনুল কারীমের মুফাসসির কারগণ উল্লেখ করেছেন আমার ভাইরা, হাদিস আল্লাহর হাবিবের হাদিস থেকে আমার ভাইরা এটা সুন্দর করে বলে দিয়েছেন। দেখেন আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে আমার নবীজির কাছে আমার ভাইরা সময়ে সময়ে সূরা নিয়ে এসেছেন, সময়ে সময়ে আয়াত নিয়ে এসেছেন, সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বেজার হয়েছেন। আল্লাহর হাবিবকে খুশি করার জন্যে আমার নবীর নিকটে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়েছেন। ওহীর মাধ্যমে আমার আল্লাহ তাআলা গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে পালন করে দিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নিকটে গোটা কোরআন প্রেরণ করে দিয়েছেন দীর্ঘ কত বছর বলেন? 23 বছরে। দেখেন কোরআন তোমাকে মসজিদের ভিতরে বলে, আচ্ছা কোরআন তুমি বলো তো কোন দিন নাজিল হইলা? কোরআন তার ভাষায় জবাব দিচ্ছে কি জবাব? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন বলে আমি রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। কোরআন রে বুঝলাম রমজান মাসে নাজিল হয়েছে, তুমি রমজানুল মুবারক মাসে নাজিল হইছো। আমরা তো সূরাতুল কদরের ভিতরে দেখলাম তুমি রমজান মাসে নাজিল হও নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সূরাতুল কদরে আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন তুমি সবে কদরের রাতে নাযিল হইলা। এখন তুমি বললা রমজানুল মুবারক মাসে তুমি নাযিল হইছো, বুঝলাম না কথা কয়টা হইছে? দুইটা। আরেকটা হলো দীর্ঘ 23 বছরে। কয় বছরে বলেন? কয়টা হইলো এখন? তিনটা। একটা পাইলাম দীর্ঘ 23 বছরে নাযিল হইছে, আরেকটা পাইলাম কুরআনুল কারীম রমজানুল মুবারক মাসে নাযিল হইছে, আরেকটা পাইলাম সবে কদরের রাতে নাযিল হইছে। কথা কয়টা বলেন? এখন তিনটা কথাকে একটা কথায় রূপান্তরিত করতে হবে। আসেন আমার ভাইয়েরা বলেন সবে কদরের রাত কোন মাসে? সুবহানাল্লাহ পড়বেন না? সবে কদরের রাত আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
শবে কদরের রাত, রমজানুল মুবারক 30 দিনের ভিতরে একদিন হলো শবে কদরের রাত। এখন প্রশ্ন হলো, শবে কদরের রাত এক রাত্রের কথা আল্লাহ তাআলা বলছেন, কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন এক রাত্রে। হ্যাঁ, তা সত্য কথা, তা সত্য কথা। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহ পাক এক রাত্রিতে আল্লাহ তাআলা গোটা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। আমার কলিজার ভাইয়েরা লক্ষ্য করেন, গোটা কুরআনুল কারীম এক রাত্রিতে আমার আল্লাহ তাআলা একসাথে গোটা কোরআনকে আমার আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সত্য কথা, এক রাত্রি নাজিল করছেন ঠিক। কোথায় নাজিল করছেন? ওই যে বলছিল ফি লাউহিন মাহফুজ। আমার আল্লাহ তাআলা গোটা কুরআনুল কারীমটাকে আমার আল্লাহ তাআলার কাছ থেকে গোটা কুরআনুল কারীমের 30 পারা কুরআনুল কারীম একসাথে এক রাত্রিতে আমার আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসের ভিতরে ওই শবে কদরের এক রাত্রিতে আমার আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে আমার ভাইরা একসাথে নাজিল করে দিয়া লৌহে মাহফুজে সংরক্ষিত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রমজানুল মুবারক মাসের ভিতরে শবে কদরের এক রাত্রিতে আমার আল্লাহ তাআলা গোটা কোরআনকে একসাথে নাজিল করে কোথায় সংরক্ষণ রেখেছেন? লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ পড়বেন না? লৌহে মাহফুজে গোটা কোরআনটাকে সংরক্ষিত অবস্থায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। দেখেন আমার ভাইরা, কোরআন বলল রমজান মাসে নাজিল হয়েছে, তাও সত্য। কোরআন বলল শবে কদরে নাজিল হয়েছে, তাও সত্য। প্রমাণ হয়ে গেল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এখন প্রমাণিত হবে দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হলো। আল্লাহর হাবিবের পৃথিবীর জমিনের হায়াতের জিন্দেগি আমার আল্লাহ পাক দীর্ঘ 63 বছর দিয়েছেন। কত বছর বলেন? 63 বছর হায়াতের জিন্দেগি আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আমার আল্লাহ তাআলা দান করেছেন। 40 বছরে যখন আমার ভাইরা পদার্পণ করলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত বছর বয়সে বলেন? 40 বছর। কত বছর বলেন? এজন্য 40 বছরে যখন আপনি পদার্পণ করবেন, আপনি যেন আপনি পরিপূর্ণতার ভিতরে গিয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? 40 দিনে একটা পরিবর্তন আসে, 40 মাসে একটা পরিবর্তন আসে, 40 বছরে আপনার জীবনে একটা পরিবর্তন আসে। অর্থাৎ পরিপূর্ণতা, আপনার যৌবনের পরিপূর্ণ আপনি পুরুষ, আপনি 40 বছরে গিয়ে আপনার পরিপূর্ণতা পাইলেন। কবরে রাখার পরে 40 কদমের পরে আপনার কবরের পরিবর্তন একটা হয়। 40 ঘন্টার পরে পরিবর্তন, 40 দিনের পরে পরিবর্তন। 40 দিনের পরে আমরা করি না একটা 40 আসেননি, করি কিনা? এটা আমাদের আকীদার বিশ্বাস। কি আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিবের নিকটে 40 বছরের সময় যখন কোরআনুল কারীম আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নাজিল করে দিলেন, আমার নবী যদি মক্কায় থাকেন, আল্লাহর হাবিবের নিকটে মক্কায় হযরতে জিবরাইল আমিন কোরআন নিয়ে চলে যান। আমার নবী যদি হেরা গুহার মধ্যে থাকেন, হযরতে জিবরাইল আমিন কোরআন নিয়ে হেরা গুহার মধ্যে চলে যান। আমার নবী যদি মক্কায় হিজরত করে চলে গিয়েছেন, হযরতে জিবরাইল আমিন আমার ভাইরা কোরআনুল কারীমটাকে মদিনাতুল মুনওয়ারায় লয়া গেছে। সুবহানাল্লাহ পড়েন না? এজন্য কোরআনুল কারীমের সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে বলেন? 2 ভাগে। প্রথম ভাগ হলো মাক্কি আর দ্বিতীয় ভাগ হলো মাদানী। দেখবেন সূরার উপরে লেখা আছে অমুক সূরা মাদানী সূরা, মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কা শরীফে যত সূরা নাজিল হয়েছে আমার নবীজির কাছে, ওই সূরাগুলোর নামকরণ করা হয়েছে মাক্কি সূরা। আর মদিনা শরীফে আমার নবীজি হিজরত করে যাওয়ার পরে যত সূরা নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে মাদানী সূরা নামে আমার ভাইরা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? যাই হোক সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পেয়ে গেলাম দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হয়েছে ধীরে ধীরে ধারাবাহিকভাবে আল্লাহর হাবিবের নিকটে। সুবহানাল্লাহ পড়বেন না?
হ্যাঁ কোরআন শুনে রাখো, তুমি কেন নাজিল হইলা, কেন নাজিল হইলা, কেন নাজিল হইলা? আল্লাহর কোরআন এই সূরাতুল বাকারার ভিতরে আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে আমার আল্লাহ তাআলা আমাকে আমার আল্লাহ নাজিল কইরা দিছে। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কোরআন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে মানুষের হেদায়ার জন্য নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা কথা হলো? দুইটা কথা। একটা হলো মুত্তাকিদের জন্য, আর আরেকটা কথা হলো মানুষের জন্য। নাস মানা হলো হুদাল্লিন নাস, নাস মানা হলো মানুষ। মানুষ মুসলমান হতে পারে, মানুষ ইহুদি হতে পারে, মানুষ হিন্দু হতে পারে, মানুষ বৌদ্ধ হতে পারে, মানুষ খ্রিস্টান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানে খ্রিস্টানও মানুষ, মুসলমানও মানুষ। এজন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। দেখেন কোরআনুল কারীম হেদায়েত হিসেবে যারা গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই কোরআনটাকে ওই মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসেবে আল্লাহ তাআলা যে ব্যক্তি গ্রহণ করেছে তাকেই এই কোরআন আলোকময় জিন্দেগি দান করেছে। সুবহানাল্লাহ পড়েন না? দেখেন আমার ভাইরা, কোরআনুল কারীমকে যারাই, যত বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, যত বৈজ্ঞানিকরা এটাকে জানার জন্য, মূল ধরার জন্য রিসার্চ করেছে, তার জীবনের যেই ধর্মের মধ্যে রয়েছে, যেই আমার সনাতন ধর্ম বলেন, খ্রিস্ট ধর্ম বলেন, যত ধর্ম রয়েছে ইসলামের পরে আমার ভাইয়েরা, ওই ধর্ম অবলম্বীরা বুঝতে পারে একমাত্র ইসলামই হলো শ্রেষ্ঠ ধর্ম, ইসলামই হলো মনোনীত ধর্ম, ইসলামই হলো আল্লাহ তাআলার প্রিয় ধর্ম। সুবহানাল্লাহ পড়েন না? লক্ষ্য করেন, কোরআন বলছে আমাকে হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করছেন। দেখবেন আমার নবীর নিকটে যাইতে আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরারা নিষেধ করত। এই ঘরের ভিতরে একজন পাগল থাকে, তার দিকে যাইও না, তার কোনো কিছু শুনবা না, তার দিকে সাক্ষাৎ করবা না। নাউজুবিল্লাহ পড়েন না? মক্কার মানুষদেরকে বাধা দিত, ওই দিকে যাইও না, একটা পাগল থাকে। কিন্তু মানুষরা যখন যেখানে বাধা পায় সেখানে কয় বাধার মধ্যে ঠেলাইও গিয়ে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? নিষেধ করলেও মানে না, ওই পাগলটাকে একবার দেখতে হবে। মক্কায় যত মানুষ যায়, ওই মানুষরা ওই পাগলের ঘরে চলে যায়। পাগলকে আসলে আমার নবী পাগল না, তাদের কাছে পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার নবীর জবানের নূরানি ফুরকানি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত মাধুর্য দিয়েছিলেন। আল্লাহর হাবিব যখন কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করতেন, ঘরের ভিতরে তাকিয়া ও আমার ভাইয়েরা, আবু জেহেল, উতবা, সায়বা, মুগীরারা নিষেধ করেছিল। ঠিক মক্কায় আগত যত মানুষেরা, যত মুসাফিররা আমার নবীজির হুজরা মুবারকে যাইতো, কানটা আঙ্গায়া আঙ্গায়া আল্লাহর হাবিবের তিলাওয়াত শুনে শুনে, আল্লাহর হাবিবের দেখা পাইয়া পাইয়া তাদের বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা আমার ভাইরা আমার নবীর হাত মুবারক ধইরা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম গ্রহণ কইরা নিত। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চেহারা দেখে তিলাওয়াত শুনে অসংখ্য গণিত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা ইসলাম গ্রহণ করে নিত। আমার নবীজির তিলাওয়াতের মাধুর্য শুনে আসলে এটা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কোনো কথা নয়, এই কিতাব হলো কিতাবুল্লাহ, আল্লাহর কথা। তাহলে এত তাৎপর্যপূর্ণ কথা, এত তাৎপর্যপূর্ণ আমার ভাইয়েরা তিলাওয়াত ও জানা, ও চিনা, ও জানা একটু শব্দগুলা তিলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে আমরা শুনতেছি, যেই কথাগুলা, বাক্যগুলা আমরা জীবনেও শুনি নাই। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, আমি কথা লম্বা করছি না, উলামায়ে কেরাম মওজুদ রয়েছেন, চলে আসবেন। সম্মানিত হাজরিন, যে কথা আমার এই কোরআনুল কারীম তিলাওয়াত শুনে
দেখেন অবশেষে এই আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরারা রাত্রের গভীর রজনীতে আল্লাহর হাবিবের তিলাওয়াত শোনার জন্য রাত্রের গভীর রজনীতে তারা লুকায়া লুকায়া গিয়া আমার নবীর তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ পড়েন না। আবু জেহেল না করতো খবরদার কেউ যাইবা না, যাইবা না নিষেধ করছে, তাহলে তো আমরা লুকায়া লুকাইয়া নবীর তিলাওয়াত শোনার জন্য নবীজির হুজরা মুবারকে চলে যাইতো অন্যরা। দেখা যায় সবাই লুকায়া লুকায়া পিছনে পিছনে যাইতেছে, দেখা যায় ওইখানে গিয়া দেখা যায় ওই আবু জেহেল আল্লাহর হাবিবের তিলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলেন না। কয় আমাদের লিডার যিনি উনিও দেখি তিলাওয়াত শোনার জন্য লুকায়া চলে আসছে। কোরআনের আকর্ষণ বড় আকর্ষণ ভাই, কোরআনের তিলাওয়াত এত মাধুর্য আল্লাহ পাক। দেখেন সূরাতুল ফাতিহা ইমাম সাহেব হুজুর প্রত্যেক দিন ফজরের নামাজে জোরে তিলাওয়াত করে, মাগরিবের নামাজে তিলাওয়াত করে, এশার নামাজে তিলাওয়াত করে কিনা বলেন? আপনার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আপনার ৬০-৭০ বছরের জিন্দেগিতে প্রত্যেক দিন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার তিলাওয়াত শুনতেছেন কিনা বলেন? কেউ আজ পর্যন্ত বলছেন যে হুজুর এই সূরা ফুরান হয়ে গেছে, এটা বাদ দেন? কেউ বলছে? কেউ বলে নাই। কেন বলে নাই? আল্লাহর কোরআন প্রমাণ দিয়েছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। سبحان الله বলবেন না? ইন্নামাল মুমিনুন, যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির যারা করে আল্লাহর ভয়ে তাদের হৃদয় কম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআনের তিলাওয়াত যারা শুনে ঈমানের নূর তাদের কলিজায় পয়দা হয়ে যায়, ঈমানদারের ঈমান বাইরা যায়, আল্লাহ তাআলা ঈমানের ভিতরে আল্লাহ তাআলা লাইট জ্বালায়া দেন। সুবহানাল্লাহ পড়েন না? দেখেন কাফেররাও তিলাওয়াত শুনে পাগল হয়ে মুসলমান হয়ে যাইতো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর কোরআনের তিলাওয়াত বেশি বেশি করে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, এই কোরআনের বাগান দেখেন, আপনাদের এই লতিফিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা এখানে হয়েছে কালীকৃষ্ণপুর আপনাদের এই গ্রামে। এই যে কয়েকটি গ্রামের ভিতরে কোরআনের বাগান হয়েছে। কোরআনের তেলাওয়াত যারা করে, এক একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা করে নেকি পাওয়া যায়। তিলাওয়াত যিনি শ্রবণ করেন ওনার আমলনামায় 10টা করে নেকি হয়ে যায়। ওই যে আল্লাহর কালাম যারা তিলাওয়াত করে কবরস্থানের পাশে, আপনার অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের আত্মীয় স্বজন, অনেকের মায়ার মানুষগুলাকে আজকে কবরস্থ করে এই অন্ধকার কবরে রাইখা গেছেন। তারা কেমন আছে আজ পর্যন্ত কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? কেউ জানে না। কিন্তু আমার ভাই, এই কবরের মধ্যে এই তিলাওয়াতের সব যাইতেছে কি না বলেন? চলে যাচ্ছে। এখন আপনাদের কাছে আমার আবদার হলো, এই কোরআনের বাগানের প্রতি আমাদের মহব্বত থাকার দরকার আছে না নাই? আমাদের পীর ও মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি দেখেন সারাটা জীবন কোরআনের খেদমত করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন কোরআনের খেদমত করে গিয়েছেন। আমার ভাইরা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আমার ভাইরা দেশে দেশে কোরআনের খেদমত আছে না নাই? সামনে রমজান মাস আসছে, আপনাদের ছেলেকে আপনাদের মেয়েকে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার জন্য দারুন কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট এই শাখা কেন্দ্রগুলায় আপনাদের ছেলেকে আপনাদের মেয়েকে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। এমনকি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগামী 15ই জানুয়ারি আমাদের পীর ও মুর্শিদের ইসালে সওয়াব মাহফিল। এখানে তো আপনারা অনেক মুহিব্বিন, মুরিদিন, আশিকিন, জাকিরিনরা চলে যান। কথা বল ঠিক কিনা? আপনারা ইনশাল্লাহ যাবেন। আমি এখানে দাখিল মাদ্রাসায় আসি সুপার হিসাবে। ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে ডাক্তার আব্দুল জলিল সাহেব রয়েছেন, বা আপনাদের হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক মহোদয় রয়েছেন।
যোগাযোগ করবেন আপনারা যারা যেতে চান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আমাদের পীর ও মুর্শিদের বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব। ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন।